দাবি করেন ইসরায়েলি বাহিনী ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানা হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পরিকল্পিতভাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অর্থের উৎস দুর্বল করে দেওয়া হয়েছে। ইরানে 13,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা। ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই 13,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিবিসি লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। তারা জানিয়েছে এখন পর্যন্ত ইরানের 155টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে। অজ্ঞান হয়ে পড়ে আছেন মোস্তফা খামেনি, যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছেন অন্য কেউ। ইরানের গত 28শে ফেব্রুয়ারির অতর্কিত হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। সেই দুইটির যৌথ হামলায় সেই দিনই নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে ভাগ্যক্রমে সেই দিন প্রাণে বেঁচে যান আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা। পরবর্তীতে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। তবে 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি মোস্তফা। এর মধ্যেই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। টাইমসের রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল আমেরিকার হামলায় আহত মোস্তফা খামেনি অচেতন অবস্থায় পড়ে আছেন। দেশটির কোম শহরে তিনি চিকিৎসা নিচ্ছে।